এরে মা তুই তো জামাইরে ছাড়ে দিবি, মাই এনতেও তোরা আরো ভালো জায়গা দিয়ে দিবি। শুনেন চেয়ারম্যান সাহেব, শুনেন আন্নেরাও আয় এতনে লগা সংসার করতে হাইতেন না। তাহলে রোকেয়া, এটা কি তোমার লাস্ট ডিসিশন? তুমি কি কুদ্দুস আলীর সংসার আর করতে নাও? চেয়ারম্যান সাহেব ইয়ানা আরেকখান কথা আছে। শুনো রোকেয়ার মা, তোমার কথা আইন শুনতেন না, আগে আইন রোকেয়ার কথা শুনি, তারপর তোমার কথা কইতেছি। তাহলে কুদ্দুস আলী, তোমার বউ তো তোমার সংসার করতে না, তুমি কি দিবা? তো চেয়ারম্যান সাহেব, হেতু যেহেতু আর সংসার করতে না, কোনো সমস্যা না, আয়ও হেতু সংসার করতেন না। কারণ যে সংসারের মধ্যে হরির কথা ধরি বউ সংসার করন লাগে, সেই সংসার আয় করতাম না। আর হরি হেতি হিঁয়াইতে যেটা হেতি হেডে এক কি হয় না না হয়, হেতি হয়েছে আর ঘরের মধ্যে থাকবো, আর কথা বেগিন নিব, আর লগে কি হয় না না হয় বেগিন আর হরির থেকে হইতে। তো এই সংসার করে কোনো লাভ আসেনি কনসে। আপনারা আপনারা এখানে মজলিসে এত লোক আছেন, আপনার কাছে বিচার দিলাম, আমিও হেতি সংসার করতাম রাজি না। উরি বাবা রে, হেতনে সংসার করার লাগে বই রইছে, আন্নেরা কাইলে ডিভোর্স দি দিয়াম। হ মা তুই ঠিক কথা কইছিস, এটা তোরে ভালো জায়গা বিয়ে দিব। অন কুদ্দুস মিয়া, তোমার বউ তোমারে কালকে ডিভোর্স দিব, আর তোমার ডিসিশন কি? চেয়ারম্যান সাহেব, আমি জানতাম এরকম কিছু একটা হইব, এলা আর ডিসিশন আই নিয়ে লাইছি। এখানে ডিভোর্স নামা আছে, আই সাইন করে দিছি, হেতিরে কইন বলে হেতিন বলে সাইন করে দিতে ধরেন। ওরে বাবা রে, হেতে হুকনুক না ডিভোর্স দিতে আইছে, হুকনুকটা ডিভোর্স দিলে হইবনি। ওইসে থাক থাক আম্মা, আপনি হুক না ডিভোর্সের কথা কোন কিতলে? আপনার মতলব আমি বুঝি না, আপনি আপনার মাইয়ারা আলটাইতে আছেন, ডিভোর্স দিলে আপনি এতগুন টিয়া আইবেন, আমি এই হিসাব করিয়ে রাখছি। তোমার বিয়ের কাবিন কথা ছিল, এই বিষয়ে কি বেকগ্রাউন্ড দিতে পারবানি? আর ডিসিশন যেটা নিছ এটা কি আরেকবার চিন্তা ভাবনা করবানি? চেয়ারম্যান সাহেব, এখানে ডিসিশন নেওয়ার কিছু নাই। যে বউ নিজের মার কথা মতন শুনি জামাই সংসার করবো না করতো না, নিজে ডিসিশন নিত না, হারে মার ডিসিশন বড় ডিসিশন। চেয়ারম্যান সাহেব, হে বউ সংসার আয় করতাম না। কুদ্দুস আলী, বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা না, তুমি ডিসিশন যেটা নিছো সেটা কি চিন্তা ভাবনা করে নিছো নি? চেয়ারম্যান সাহেব, ছেলে খেলা নয়, এটা আমি জানি। মা মাইয়া দুনুকে যন্ত্রণা, আর এক ঘুম দিতে পারি না, আয় সংসার করিয়ে মারবো ওর লগে, আর হরিয়ে বরে এটা কো আর মাকা ঘরের ভিতরে ফঙ্গু, এ ফঙ্গু মারা এ বউ গায়ে গাছ ধাক্কা দিয়ে বার করে দিছে। এ বললোকে সংসার করেন সম্ভব নেই, আপনি কনসাই আই ডিসিশন যেটা দিয়েছে এটা মন থেকে নিয়ে লাইছে, আয় এ বললোকে আর থাকতাম না। ঠিক আছে, অন তুমি যখন ডিসিশন লইয়া লাইছো, তখন আমরা কি গ্রামে রোকেয়ার মা তোমার কিছু কনের আছে নি? না চেয়ারম্যান সাহেব, হেতে যদি কাবিনে 30 লাখ টাকা দিতে পারে তাহলে আর কোনো আপত্তি নেই। যেহেতু আপনারা সংসার ভাঙিয়ে নেবেন, সম্পর্ক রাখতেন না, তাইলে আর দেরি না করি আমরা ডিভোর্স নামার মধ্যে রোকেয়া সাইন করে লইলে নাকি? আপনারা কি কন? হ্যাঁ, আপনি যা পারলাম অনুকরণ করেন। আমরা আর কি কইম, দিয়ে চেয়ারম্যান সাহেব আছে, তাহলে চেয়ারম্যান সাহেব এটা আমনে ভাঙি দেন, যেহেতু আপনি আমগা এলাকার চেয়ারম্যান, সেহেতু আপনি যেটা করবেন হেডে হইব। মা আইও, তুমি এনা ডিভোর্সের পরে সাইন করে দাও। ওরে আই তো এটা অপেক্ষায় আছি, দেন আই সাইন করে দি। দাও, এনা করো। তাইলে আজকে হদ্দরি তোমার সম্পর্ক আলাদা হয়ে গেছে। কুদ্দুস মিয়া, তুমি কাইলা দিনের ভিতরে 30 লাখ টাকা আনি আমার হাতে বুঝে দিবা, আমি কাইলার ভিতরে রোকের মারে 30 লাখ টাকা বুঝে দিয়াম। আলহামদুলিল্লাহ, তো এটাই চাইছি। চেয়ারম্যান সাহেব, আপনি টিয়ালা চিন্তা করিয়েন না, কালকে দুপুরের ভিতরে আপনারা 30 লাখ টাকা বুঝাই দিতে আসি। আমাদের সমাজে এরকম কিছু কিছু মায়ের কারণে তাদের মেয়ের সংসার আর টিকে থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।